गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हराय परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ सच्चिदानन्दरूपाय गुरावे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो अक्लिष्टकर्मणे नमो विप्रवरेण्याय जनसंगहिताय च शुभबुद्धिप्रदात्रे च तस्मै नित्यं नमो नमः। हेमन्ताय नमस्तुभ्यं गुरावे दिव्यचक्षुषे प्रियाय प्राणनाथाय प्राणरामाय ते नमः। ॐ सच्चिदानन्दरूपाय गुरवे बुद्धिसाक्षिणे ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तवेद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्णचैतन्यं भगवन्तं कृपार्णवं प्रेमभक्तिवितारणार्थं गौरेशावतारयः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यो विनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने वराहपीरं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणोदरसुधया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः। जयति परशरसूनो सत्यवती हृदयानन्दन व्यास यस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवति। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। জয় গুরু রাধেশ্যাম। তোমরা শ্রবণ করছো 7 দিবসীয় ভাগবত
বিধিহীন। এই শরীরের সম্পর্কিত জ্যেষ্ঠ ভগ্নীর স্মৃতিকল্পে শ্রীমতী শ্বেতা চ্যাটার্জি, তার কল্পে আমরা 7 দিবসীয় ভাগবতের ক্রম শ্রবণ করছি। আধার স্বরূপ পরমহংস ঠাকুর শ্রী হেমন্ত দেবজির কথাসার ভাগবতী কথা এই গ্রন্থ অবলম্বনে আমরা সরাসরি কথায় প্রবেশ করি। আমরা কোন চরিত্র আজকে শুনবো বলেছিলাম? ধ্রুব চরিত্র। ধ্রুব চরিত্র। ধ্রুব ক্ষত্রিয় জাত সন্তান। ধ্রুবের পিতার নাম ছিল উত্তানপাদ, তিনি ছিলেন রাজা। তার 2 পত্নী ছিল, একজনের নাম সুনীতি, আরেকজনের নাম সুরুচি। সুরুচির পুত্রের নাম হচ্ছে উত্তম, আর সুনীতির পুত্রের নাম ধ্রুব। ধ্রুব আমাদের স্বভাবত রুচি বেশি পছন্দ, নীতি দিয়ে বাঁধলে বড় খারাপ লাগে। নীতি আমাদের অত পছন্দ নয়, সুনীতি যদি হয় সেটা। সুরুচি আমাদের ভালো লাগে। ঠিক তেমনি ভাবে রাজা উত্তানপাদেরও যে পত্নী, তার নাম সুরুচি ছিল, তাকে বেশি ভালো লাগতো সুনীতির থেকে। তাই সুরুচির যে পুত্র উত্তম, তাকেই সে আদর করতেন। সুনীতির যে পুত্র ধ্রুব, তাকে তার আদর করতে সাহস হতো না। একদিন এরকমও হয়েছে যে রাজা উত্তানপাদ সিংহাসনে আরোহণ করেছিলেন, রাজ সিংহাসনে। তখন সুরুচির পুত্র উত্তম রাজার ক্রোড়ে বসে খেলা করছিল। সেই দেখে ছোট্ট বালক ধ্রুব, তারও ইচ্ছা হলো যে সে তার পিতার কোলে উঠবে, কোলে উঠে তার ভাইয়ের মতোই সেও খেলা করবে। এটা তার ইচ্ছা হলো। তাই সে যখন রাজা উত্তানপাদকে সম্বোধন করে বললেন, হে পিতা, আমিও আপনার ক্রোড়ে ক্রীড়া করতে চাই, আপনার কোলে খেলা করতে চাই। সেইটা শুনে সুরুচি বললেন, ওহে পুত্র ধ্রুব, তুমি এদিকে এসো। বৎস, তোমার ওই কোলে বা ওই ক্রোড়ে ওঠার কোনো যোগ্যতা নেই। ওখানে যোগ্যতা আছে একমাত্র আমার সন্তান যারা, তাদের। তোমাকে যদি ওই কোলে গিয়ে খেলা করতে হয়, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার গর্ভ থেকে জন্মগ্রহণ করো। বলে, মাতা সেটা কি করে সম্ভব? বাচ্চা ছেলে ধ্রুব,
সে জিজ্ঞেস করছে, সে ভাবছে এটাও বোধহয় হয়। তো বললো কি উপায়ে সেটা হয় মাতা যদি একবারটি বলে দেন। বলে সেটা যদি তোমায় করতে হয় তাহলে তো এ জন্মে হবে না, কারণ এ জন্মে তো তুমি সুনীতির পুত্র, আর সুনীতিকে রাজা উত্তানপাদ নিজের দাসী বলেও ভাবে না, পত্নী ভাবা তো অনেক দূরের কথা। তাই তুমি ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবানের আরাধনা করো, করে তার কাছে বর চাও। তিনি যদি প্রসন্ন হয়ে যান তোমার তপস্যায়, আরাধনায়, পূজায়, অর্চনায়, যদি তিনি প্রসন্ন হয়ে যান তাহলে তার কাছে বর চাও যে আমি সুরুচির গর্ভে জন্মগ্রহণ করতে চাই। যদি তুমি এই দেহ ছেড়ে আবার আমার গর্ভে জন্মগ্রহণ করো, তখন তুমি অধিকার পাবে রাজা উত্তানপাদের কোলে খেলা করার। দেখো, এখানে দুটো কথা। এক, সুরুচি ভগবানকে এখানে কি বলছেন না, সাধন, মানে ভগবানের সাহারা নিয়ে, ভগবানকে সাধন করে, সাধ্য কি, পাওয়ার ইচ্ছা কি, তিনি বলছেন জড় জাগতিক মাতৃগর্ভ। আমরা তো তাই করছি, সবাই আমরা তাই করছি। আমরা যারা ভগবানের তথাকথিত ভগবানকে খানিকটা বিশ্বাসও করি, তারাও ভগবানের কাছ থেকে জড়জাগতিক বস্তুই চাই, বিনাশশীল, যা উৎপত্তি তা বিনাশশীল, এই বস্তুই আমরা চাইছি। ভগবানকে তো আমরা কেউ চাইছি না। তাই সুরুচি যারা, তারা এইরকম চান। যদ্যপি তিনি কিন্তু অন্য কোনো সাধন নিতে বলছেন না, তিনি বলছেন তুমি ভগবানের কাছে যাও। এটাও একটা দিক ভালো যে তিনি অন্য কোনো সাধনের দিকে বৎস ধ্রুবকে না ঠেলে ভগবানের আরাধনা করতে বলছেন। চলো, অলওয়েজ বি পজিটিভ। সুরুচি মায়ের এই নিন্দাস্পদ দিকটা না দেখে তার এই প্রশংসনীয় পদটা আমরা দেখি। আমাদের চক্ষু সবসময় অপরের গুণদর্শন করবে, তাই না? আমরা কি বলেছি যে যদি শান্তি পেতে চাও অপরের গুণদর্শন করো আর নিজের দোষ দর্শন করো। তাই আমরা সুরুচি মায়ের এই দিকটা দর্শন করব, ওই দিকটাকে ত্যাগ করব। কোন দিকটা? যে সুরুচি মা অন্য কিছু বললেন না, বললেন তুমি ভগবানের আরাধনা করো, তুমি নারায়ণের আরাধনা করো, তুমি শ্রী বিষ্ণুর আরাধনা করো। তিনি অন্য কোনো উপায় বললেন না। আমরা এই দিকটা নেব। তো মা সুরুচির কাছে এই ধরনের বাক্যবাণে জর্জরিত হয়ে ছোট্ট শিশু ধ্রুব অত্যন্ত তার কোমল হৃদয় খুব ব্যথাপ্রাপ্ত হয়ে তার নিজের মা সুনীতির কাছে গেলেন। তিনি একটি ছোট্ট কুঠিরে থাকেন। সেখানে গিয়ে বললেন, খুব কাঁদছে ধ্রুব। মা বললেন, হায় বাছা, তোমার কি হয়েছে, কেন কাঁদছো? বলে, জানো, আমাকে মাতা সুরুচি এরকম এরকম বললেন। দেখো, সুনীতি এত কষ্টে থাকে, কিন্তু সুনীতি যারা, তাদের চিত্ত কত নির্মল হয়। তিনি ধ্রুবকে অন্য কিছু বললেন না, মাতার কোনো নিন্দা করলেন না, কারোর নিন্দা করলেন না। বললেন, আহা বাছা, মাতা সুরুচি তো তোমায়
ঠিক কথাই বলেছেন। রাজা উত্তানপাদের তো আমি দাসী হওয়ারও যোগ্য নই, তাই আমার একজন দাসী পুত্র হয়ে তুমি কি করে রাজ সিংহাসনে রাজার কোলে গিয়ে খেলার চরম বাসনা করো? তোমার এই ধৃষ্টতা তো ঠিক নয়। তিনি তো ঠিকই বলেছেন, আর এও তিনি সুন্দর উপদেশ দিয়েছেন, এই সুন্দর পথ দেখিয়েছেন তোমায়। যদি এই দাসীর পুত্র থেকে, দাসীর পুত্র হওয়ার যে গ্লানি, সেই গ্লানি থেকে তুমি যদি রক্ষা পেতে চাও, উদ্ধার হতে চাও, তাহলে তোমাকে ভগবানের আরাধনা করার তিনি পথ দেখিয়েছেন। খুব সুন্দর পথ বাবা, তুমি যাও, বনে গিয়ে ভগবানের আরাধনা করো। ধ্রুব তাই সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে আমি তাই করব, আমি ভগবানেরই আরাধনা করব, আমি ভগবানেরকে চাইব তিনি কোন তপস্যায় সিদ্ধ হয়ে আমাকে দর্শন দেন, আমি সেই তপস্যা করে তার কাছে আমি চাইব সুরুচির মাতার গর্ব, যাতে আমি রাজ সিংহাসনে রাজার কোলে বসে খেলতে পারি। ভগবান ধ্রুব চলে গেলেন তপবনে, মথুরার কাছে। সেখানে এখনো ধ্রুব টিলা আছে, সেই টিলায় উঠে তিনি তপস্যা করতে লাগলেন, গভীর তপস্যা। সেইটি দেখে ভগবান বৈকুণ্ঠনাথ তিনি কি করলেন, তার পার্ষদ নারদকে বললেন, হে নারদ, দেবর্ষি তুমি যাও, ওর নাম ধ্রুব, ও আমার চরম ভক্ত, ওকে তুমি দীক্ষা দাও। আমরা কালকেই শ্রবণ করেছি না, নারদ, নারদ যার সাথে নারদের একবার দেখা হয়েছে, দেবর্ষি নারদের যার সাক্ষাৎ হয়েছে, তার সাথে ভগবানের দেখা হবেই হবে। তো ধ্রুব যাচ্ছে, নারদ ভগবান সেখানে এসে হাজির হয়ে বলছেন, ওহে বৎস বালক, তুমি কোথায় যাচ্ছ? বলে, না আমি তপস্যা করতে যাচ্ছি। বলে, এই শপথ সংকুল, মানে হিংস্র জন্তু জানোয়ার যে যে জঙ্গলে আছে, সেখানে তুমি যাচ্ছ, তোমাকে তো, তুমি এত ছোট বাচ্চা, এই সময় কি তপ করার বয়স? এই সময় তো খেলার বয়স। বলে ধ্রুব বলছেন, প্রভু আমায় ক্ষমা করবেন, আপনার পরিচয় আমি জানি না, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অত্যন্ত সুন্দর, আপনার এত সুন্দর ছটা মুখের, আপনি কোনো দিব্য মহাপুরুষ, কিন্তু আপনি যে উপদেশ দিচ্ছেন সেই উপদেশ আমি মানতে পারবো না, আমায় ক্ষমা করবেন, আমি তপস্যা করতে যাচ্ছি ভগবানের, আমার আর অন্য কোনো বিষয়ে কোনো ধ্যান নেই। নারদ মুনি পরীক্ষা করলে দেখলেন, না, গুরুবের আধার আছে। তখন তাকে দ্বাদশাক্ষর মন্ত্রে দীক্ষা দিলেন। প্রণব নমঃ ভগবতে বাসুদেবায়, এই দ্বাদশাক্ষর মন্ত্রের দীক্ষা দিলেন নারদ মুনি। গুরু দীক্ষা ছাড়া ভগবত দর্শন সম্ভব নয়, গুরু দীক্ষা ছাড়া কোনো সাধনের সিদ্ধি সম্ভব নয়। সাধন করতে পারি, কিন্তু সিদ্ধির জন্য, ফলপ্রাপ্তির জন্য, পরম ভগবানের পরম সেই রাঙা চরণ যুগলের আশ্রয়ের জন্য গুরুপদাশ্রয় চাই আগে। তাই ভগবান নারদ মুনিকে গুরুরূপে পাঠালেন। ধ্রুবের দীক্ষা হলো, ধ্রুব সেই টিলাতে গিয়ে নিরন্তর সেই মন্ত্রের জপ করতে লাগলেন। ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, সময়ের কোনো অপব্যবহার নেই, কোনো প্রমাদ নেই, কোনো নিদ্রা নেই, কোনো অলসতা নেই, নিরন্তর তিনি ওই মন্ত্রের জপ করছেন। প্রথম প্রথম তিনি বৃক্ষের যে সমস্ত ফল আছে সেই ফল খেয়ে, দুবেলা সেই ফল খেয়ে সেই মন্ত্রের সাধন করতে লাগলেন।
তারপরে 1-2 মাস পরে তিনি একবেলা খেতে লাগলেন ওই ফল। আরো 1 মাস পরে তিনি সেই ফল ছেড়ে দিলেন। যমুনার একটু জল খালি নিয়ে, একটুখানি জল নিয়ে তিনি ওই সাধন করতেন, ফলও পেতেন না। 5ম মাসে তিনি কি করলেন? জলও পরিত্যাগ করলেন। তিনি তখন শুধুমাত্র বায়ু আহার করে সাধন করতে লাগলেন। 6ষ্ঠ মাসের যখন শেষ হবে, শেষ সপ্তাহ, তখন তিনি বায়ু আহার করা বন্ধ করে দিলেন। তিনি কুম্ভক, বায়ুকে ভেতরে নিয়ে ব্যাস রুদ্র করে দিলেন নিজের সমস্ত ইন্দ্রিয়কে। আর নিরন্তর সেই নাম আর নারায়ণ ভগবানের চিন্তন। তিনি যখন বায়ুকে রুদ্ধ করে দিলেন, যেহেতু মদাত্মা সর্বভূত আত্মা, এই বোধ যখন তার মধ্যে এলো, তখন সেই রুদ্ধ বায়ুতে সমস্ত চরাচর জগৎ যেন রুদ্ধ বায়ু হয়ে গেল। সবাইকার শ্বাসকষ্ট হতে লাগলো। দেবতারা তখন বললেন সৃষ্টি রসাতলে চলে যাবে। ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু রক্ষমাম রক্ষমাম, আমাদের রক্ষা করুন প্রভু। এই ধ্রুব যেভাবে তপ করছে, এ তো সৃষ্টি সমস্ত রুদ্ধ হয়ে যাবে, বায়ু চলাচল বন্ধ হয়ে যাবে। ভগবান বলছেন, কোনো চিন্তা নেই তোমাদের, সময় হয়ে এসেছে। আমি যাব ধ্রুবের দর্শন করতে। ভাষার প্রতি খেয়াল রাখো। আমি ধ্রুবকে দর্শন দিতে যাব না, আমি ধ্রুবকে দর্শন করতে যাব। কে বলছেন? বৈকুণ্ঠনাথ ভগবান। দেখো, 6ষ্ঠ বর্ষীয় ধ্রুব মাত্র 6 মাসের অবধি তপস্যায় ভগবত দর্শন করার অধিকারী হয়ে গেলেন। ভগবান এলেন ধ্রুবের সামনে দাঁড়িয়ে, কিন্তু ধ্রুব ধ্যান মগ্ন। ভগবান বললেন, সাক্ষাৎ আমি, যার ধ্যান করছে ধ্রুব, সেই সাক্ষাৎ আমি এসে দাঁড়িয়ে, আর ধ্রুব তো চোখ খুলছে না। কেন? সেটা যখন ভগবান একবার ধ্যানে দেখলেন, ওহো, আমার যে চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী যে চতুর্ভুজ নারায়ণ স্বরূপ যে রূপ, সেটা ধ্রুবের হৃদয়ে প্রকট হয়ে গেছে। ধ্রুব হৃদয়ের সেই রূপে এমন তল্লীন যে তার চোখ খোলার প্রয়োজনই হচ্ছে না। ভগবান বলছেন, আমি সাক্ষাৎ এসে হাজির। তখন ধ্রুবের হৃদয় থেকে তাঁরই সেই চতুর্ভুজ রূপী মূর্তিকে সংবরণ করে নিলেন, তাকে তিরোধান করে দিলেন। যেই তিরোধান করেছেন, সংবরণ হয়ে গেছে। সেখান থেকে যখন আর সেই ধ্রুবের চিত্তে যখন ভগবানের মূর্তি নেই, তখন তিনি চঞ্চল হয়ে গিয়ে চোখ খুলতেই দেখেন সামনে নারায়ণ ভগবান গরুরে আরোহণ করে দিব্য শঙ্খ চক্র গদা পদ্মধারী পদ্ম পলাশ লোচন ভগবান শ্রী নারায়ণ সেখানে উপস্থিত। ধ্রুব দেখে অবাক, প্রভু তুমি, এ আমার কি সৌভাগ্য। তিনি বলতে চাইছেন অনেক কথা ধ্রুব, কিন্তু তার তো কোনো সংস্কৃতে বাক্য তিনি শ্রবণ করেননি। কি বলবেন? কখনো তিনি তথাকথিত পাঠশালায় যাননি যে কোনো স্তব বলবেন। ভগবানকে দেখে যেটা বলছেন সেটা সুন্দর করে ভগবানের কাছে অর্পণ করবেন। ধ্রুব বিহ্বল হয়ে ভগবানকে দেখছেন। ভগবান বুঝতে পারলেন যে ধ্রুব কিছু বলতে চাইছে, কিন্তু আটকে গেছে তার সমস্ত বাক্য। ভগবান কি করলেন? তার যে শঙ্খ, সেটা ধ্রুবের কপলে গালে একটু ছুঁয়ে দিলেন। যখনই ছোঁয়াতে ধ্রুবের বাকস্ফূর্তি হলো, মানে ধ্রুব কথা বলতে লাগেন। তখন ধ্রুব ভগবানের অদ্ভুত স্তুতি গাইলেন।
যাওয়ার পরে ভগবান যখন খুব প্রসন্ন, তখন ভগবান বললেন, ধ্রুব, তুমি এই 6 মাস বয়সে, মাত্র 6 মাসের মধ্যে এত অসীম তপে তপস্বী হয়ে, তপবলে বলীয়ান হয়েছ যে তুমি আমার দর্শনের জন্য অধিকারী হয়েছ, বর চাও। ধ্রুব বললেন, আমার বর চাই না প্রভু। এসছিলেন, দেখো, এসছিলেন কোনো কামনা নিয়ে, কিন্তু আজকে ভগবত দর্শন করে ধ্রুবের সেই সমস্ত কামনা ধুয়ে মুছে এক হয়ে গেছে। ধ্রুব বললেন, স্থানাভিলাষী তপসী স্থিতোহং ত্বাম প্রাপ্তবান দেব মুনীন্দ্রগুচ্ছম কাচম বিচিন্বনাপদিব্যরত্নম স্বামী কৃতার্থোস্মি বরং ন যাচে। অর্থাৎ পদবিলাসী হয়ে, আমি পদের আশা করে, আমি উত্তানপাদ রাজার ক্রোড়ে চপার জন্য সেই পদের আশা করে আমি তপস্যা আরম্ভ করেছিলাম। কিন্তু হে প্রভু, হে দেব, কত মুনীন্দ্র, কত যোগীন্দ্র, কত তপস্বী, যার এক ঝলক পাওয়ার জন্য কোটি কোটি বৎসর তপস্যা করে তাকে আমি সামনে পেয়েছি। আমি কাঁচ অন্বেষণ করতে গিয়ে আমি কি দিব্য রত্ন পেলাম। আমার আর কোনো বর চাই না, আমি কৃতার্থ। হে স্বামী, আমি কৃতার্থ হয়েছি, আমি আর কোনো বর চাই না, আমি আর কোনো বর চাই না প্রভু। দেখো, এইটাই কামনা নিয়ে আমরা ভগবানের কাছে যদি ঠিক ঠিক যাই, তাহলে সেই কামই একদিন নিষ্কাম হয়ে যায়। ধ্রুবের আর কোনো অভিলাষ নেই, সে শুধু ভগবানকে চায়। কাঁচ সদৃশ্য রাজ্য পদ আর সে চায় না। হৈতুকী ভক্তি থেকেই আস্তে আস্তে অহৈতুকী ভক্তির জন্ম নেয়। স্বামীন কৃতার্থ অস্মি, আমি কৃতার্থ হয়ে গেছি, বরং না যাচ্ছে। যেখানে সুনীতির কারবার, সেখানে সুরুচির কারবার নাই, আর যেখানে সুরুচির কারবার, সেখানে সুনীতির প্রবেশ নেই। বলছে, তাহলে কি আমি এখনই শুরু করে দেব ধ্রুবের মতো তপস্যা? বলে, না না, এত সোজা না। ধ্রুব শ্রী ভগবানকে পাইবার জন্য পূর্ব জন্মে এত তপস্যা করেছিলেন যে তার অস্থির একটা পাহাড় হয়ে গেছিল। তাই সহসা কিছু হওয়ার নয়। আমরা গীতাতেও পড়েছি, সানাই সানাই, একটু একটু করে, একটু একটু করে শুরু করতে হয়। কি আছে না, অল্পের চেষ্টা করো, আর যতটা পারবে ততটুকুর প্রত্যেক দিন অভ্যাস করো। তাই না? আমরা পেয়েছি। আমার দ্বারা হবে না বললে হবে না, তাহলে কোনোদিনই হবে না। যখন থেকে পড়ছি, न्यूनतम की अभ्यास करे, और ন্যূনতম যতটুকু সম্ভব একটুখানি
যতটুকু আমার দ্বারা হবে ততটুকু আমি শুরু তো করি। আর অল্প 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 করে শুরু করতে হয়, একবারেই হয় না বিশাল কিছু একটা, আস্তে আস্তে শুরু করতে হয়। তবেই একদিন আমাদেরও আমরা কোনো এক জন্মে ধ্রুবের মতো আরেকটু তপস্যা করে ভগবানের দর্শন পাবো, আমাদের সেই মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। ভগবান বলছেন, এইরকম ধ্রুবের মতো আর কোনো চরিত্র আছে প্রভু? বলে হ্যাঁ, এরকম ধ্রুবের মতো চরিত্র আছে, ভক্ত প্রহ্লাদের চরিত্র। তুমি শ্রবণ করো এই রাজা পরীক্ষিত, তুমি ভক্ত প্রহ্লাদের চরিত্র শ্রবণ করো। প্রহ্লাদের পিতা ছিলেন দৈত্যরাজ হিরণ্যকশিপু। দৈত্যরাজ হিরণ্যকশিপু প্রচন্ড ক্রোধান্বিত ভগবান বৈকুণ্ঠনাথের ওপরে, নারায়ণের ওপরে, বিষ্ণুর ওপরে, বাসুদেবের ওপরে অত্যন্ত ক্রোধান্বিত। কেন? কারণ কারণ সে তার ভ্রাতা হিরণ্যাক্ষকে বধ করেছে বারাহ রূপে এসে। তাই যেভাবে ও বাসুদেবকে হারাতে হবে, বৈকুণ্ঠনাথকে হারাতে হবে, নারায়ণের রাজত্ব আমি আমার রাজত্বে আসতে দেব না। তাই আমি তপস্যাকে বর প্রার্থনা করব যাতে আমি নারায়ণকে হারাই। তাই হিরণ্যকশিপু কঠিন তপস্যায় চলে গেলেন। সেই মৌকা নিয়ে দেবতারা কি করলেন? দৈত্যপুরী আক্রমণ করলেন। যে এখন তো আর হিরণ্যকশিপু নেই, তাই আমরা আক্রমণ করি, আমরা দৈত্যপুরীকে দখল করে নেব। আবার সেই নারদ, নারদ দেবর্ষি জানতেন একজন ভগবানের পরম ভাগবত আসবে এই দৈত্যকুলে। তার জন্ম হয়েছে মাতা কয়াধুর গর্ভে, তিনি পালিত হচ্ছেন, তাকে ভূমিষ্ঠ হতে হবে। তাই দেবর এই মৌকায় গিয়ে মাতা কয়াধুকে, যিনি হিরণ্যকশিপুর পত্নী, প্রহ্লাদের মাতা কয়াধু, তাকে বললেন, মাতা আপনি এই পরিবেশে থাকবেন না, আমার সাথে চলুন, আমি আপনাকে সুন্দর সুরক্ষিত জায়গায় রাখবো। আপনি এখন অন্তঃসত্ত্বা, দেবতারা এই সময় দৈত্যকুল আক্রমণ করেছে, আপনার যাতে কোনো ক্ষতি না হয় সেটা আমি দেখব, চলুন আমার সাথে। উদ্দেশ্য কি? মাতা কয়াদুর সৎসঙ্গ করানো। তাই বারবার মনে রাখো, আমি বলি বারবার, এখান থেকে সব সময় মনে রাখবে, যদি কখনো কোনো অন্তঃসত্ত্বা কখনো তোমাদের ঘরে কেউ আসেন, যিনি গর্ভধারণ করেছেন, তাকে তখন সৎসঙ্গ করাও। যদি ভূমিষ্ঠ পুত্র সন্তান, যেই সন্তান পুত্র কন্যা, তা যদি সুন্দর করতে হয়, সুশীল করতে হয়, সুশীলা হতে হয়, তাকে যদি বাধ্য করতে হয়, তাকে যদি সুন্দর সন্তানের জন্ম দিতে হয়, তাই মাতার আগে সৎসঙ্গ প্রয়োজন। এই বিবেক রাখবে, যেই আসবে প্রথম কাজ হচ্ছে তাকে বলো তুমি একটু সৎসঙ্গ করো। অসৎসঙ্গ এই কটা মাস, যতক্ষণ না ওই শিশু ভূমিষ্ঠ হচ্ছে, এই কটা মাস পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কোনো অসৎ সঙ্গ করো না। বড় অনুরোধ করবে তার শ্রীচরণে। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক দ্বারা যেন কোনো অসৎ সঙ্গ না হয়, সৎসঙ্গের মধ্যে থাকো হে মাতা। তাহলে তোমার যে সন্তান প্রসব করবে, সে মাতৃসেবী হবে, সে পিতৃসেবী হবে, সে সমাজ সেবী হবে, সে দেশ সেবী হবে, সে তোমার দুঃখের দুঃখী হবে। এরকম হবে, তুমি সৎসঙ্গ করো না, সে ভগবানের ভক্ত হবে।
তাই নারদ মুনি কয়াদু মাকে নিয়ে গিয়ে এক ঋষি আশ্রমে রাখলেন। সেই ঋষি আশ্রমে কয়াদু মা সারাদিন সেখানে বেদ পাঠ হয়, উপাসনা পাঠ হয়, বিরচিত দশ শ্লোকীর পাঠ হয়, গীতা ক্লাস হয়, সেখানে ভাগবত পাঠ হচ্ছে। কেউ না কেউ কোনো না কোনো মুনি ঋষি বিভিন্ন শাস্ত্রের পাঠ করছেন, ব্যাখ্যা করছেন, উপনিষদ পাঠ হচ্ছে, পুরাণ পাঠ হচ্ছে, শাস্ত্র পাঠ হচ্ছে, হরিনাম হচ্ছে। কি অপূর্ব দিব্য পরিবেশ! তো এটা কোনো জঙ্গলে নাকি? বলে না না, তোমার ঘরটাকেই করো। কোথাও যেতে হবে নাকি? বলি না না না, তোমার ঘরটাকেই করো। থেকে সন্ধ্যে পর্যন্ত সেটা একটা তপভূমি করো, আশ্রম করে নাও। সকাল থেকে সন্ধ্যে সেখানে নাম হোক, সেখানে ভগবত চর্চা হোক, ভগবানের কথা হোক, সেখানে কখনো গুরুদেবের পুস্তক পাঠ হোক, সেখানে কখনো না কখনো রাধেশ্যাম নাম হোক, নিম্বার্ক বিরচিত দশ শ্লোকীর পাঠ হোক, গজেন্দ্র মোক্ষের পাঠ হোক, এখানে গোপাল সহস্র নামের পাঠ হোক, বিষ্ণু সহস্র নামের পাঠ হোক, গীতার শ্লোকের পাঠ হোক, তার ব্যাখ্যা হোক, সেখানে মুনি ঋষির আগমন হোক, তাদের তাদের এটু সেই ঘরে পড়ুক, মুনি ঋষি ছুটান করোনা করতে। এই এই যদি হয় রাধেশ্যাম নাম, হরে কৃষ্ণ নাম, গোবিন্দ নাম, সেই মাতার গর্ভে শিশুর সংস্কার তৈরি হয়, সুন্দর, সুস্থ, ভালো। আমাদের সেসব নেই। আমরা যথেচ্ছাচার করি, তারপরে যখন সন্তান বিগড়ে যায় আমরা ভাবি সন্তান আমাকে দেখলো না, কারণ আমাকে তো কেউ বলেনি। আমি তো তখন সিনেমা দেখেছি, আমি তো তখন বিভিন্ন যেগুলো অবৈধ ভোগ সেসবও করেছি, আমি তো তখন আমার জীবকে সুন্দর সুন্দর চটপটা খাবার দিয়েছি। তাই আমার সন্তানের মতি এই আজকে, আমি বলছি না, ভগবান বলছেন। যা এইরকম ঋষির পরিবেশে প্রহ্লাদ মহারাজের জন্ম হয়ে প্রহ্লাদ মহারাজ শুরু থেকেই ক শুনতেই কৃষ্ণ মনে পড়ে তার, ন শুনতেই নারায়ণের কথা মনে পড়ে, গ শুনতেই গোবিন্দের কথা মনে পড়ে। তিনি ক খ গ শোনে, ক মানে কাক পড়েন না, ক মানে কৃষ্ণ পড়েন। আহ, খ বলতে খরদূষণহারির কথা তার মনে হয়, গ গোবিন্দের কথা বলতে বলতে তিনি নৃত্য করেন। এইরকম তিনি যখন ভাবে বড় হচ্ছেন তখন তার পিতা বললেন, ঠিক দেখছে আমার শত্রুর নাম নিচ্ছে বড়, একে কোনো শিক্ষা দিতে হবে, তাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাতে হবে। এইসব পড়ে তো আর বড়, তাকে যদি বড় কাপড় পরতে হয় তাকে এবিসিডি শিখতে হবে, সমাজ के साथ তাকে বিদেশে পাঠাতে হবে।
তারপর আমি যখন বৃদ্ধ হয়ে যাব, সে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। जैसा बोगे बीज ऐसा आएगा फल। भाई बीज बोगे बबुल की तो थोड़ी ना इक्सु मिल जाएगा। समझ में आया नहीं? हिंदी में बताया भाई, আমি বীজ বমন করেছি, কাঁটা ফল হবে যে গাছকে, আর আমি আশা করছি কি না আখ হোক সেখান থেকে। এটা কখনো হয়? বীজ তো করেছে কাঁটা গাছে, আখ কি করে দেবে সে? সেখান থেকে সুমিষ্ট রস কি করে পাবো? সে কেউ কাঁটাই চোগাবে। তাই বীজ বপন করার আগে যারা যারা শ্রবণ করছো, তাদের আশ্রিত যারাই ছোটরা আছে, তাদের বীজ কি বপন করছো সেইটা দেখে নাও। পরে কাঁটা যখন প্রত্যাবর্তন হবে তখন কেঁদো না, কিন্তু তখন চিড়িয়া চোখেই ক্ষেত। এইটা আমরা প্রহ্লাদ চরিত্র থেকে পাই। প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুর দেওয়া মাস্টার মশাইরা যা পড়ান তা তার কানে ঢোকে না। অনেকদিন ছন্দ মর্ক এই দুই শিক্ষকের কাছে দিয়ে তাকে শেখানোর চেষ্টা করলেন অনেক। প্রহ্লাদ মহারাজ ওসব কিছুই শিখলেন না, কান তার বন্ধ। পিতা জিজ্ঞেস করলেন, ওহে বৎস, তুমি তো অনেকদিন সুন্দর শিক্ষা গ্রহণ করলে, বলো তো আমায় কি শিক্ষা গ্রহণ করেছ? প্রহ্লাদ মহারাজ বললেন, বাবা আমি একটাই শিক্ষা পেয়েছি, আর কোনো শিক্ষা তো আমি জানি না। বলে, কি শিক্ষা? বলে, আমি একটাই জানি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। শুনেই হিরণ্যকশিপু প্রচন্ড ক্রোধান্বিত হয়ে গেলেন। হ্যাঁ, তুমি আমার শত্রুর নাম নাও, এই শিক্ষা তোমায় কে দিয়েছে? আমি কিছু জানি না বাবা। ক্রোধ থেকে প্রহ্লাদকে মাটিতে ফেলে দিলেন। এই কে আছিস, একে বন্দি কর, এ আমার শত্রুর নাম নেয়। বললেন, এই ছোট্ট শিশু কি শত্রুর নাম নেবে? আপনি একে এখন বন্দি করবেন না, আর কিছুদিন সুযোগ দিন আমাদের। প্রহ্লাদ মহারাজ হাসছেন। বাকিরা ষণ্ড অমর্ক এরা যখন নিয়ে যাচ্ছে, তারা বলছেন, আমরা তোমাকে এত করে শেখালাম, তুমি শিখলে না আদব কায়দা, দৈত্যের আদব কায়দা শিখলে না। কে দৈত্য কে অসুর এই সংসারে দেখো দৈত্য অসুর ঘুরে বেড়াচ্ছে, কে? আমাদের মনের মধ্যেই আছে তা। আমারই মনের মধ্যে অসৎ বৃত্তিগুলোই আর কিছু নয়, সেগুলোই দৈত্য আর সেগুলোই অসুর। আর আমার মনের সদ্বৃত্ত গুলোই হচ্ছে দেবতা। আমি কোনগুলোকে লালন পালন করছি নির্ভর করে আমি অসুর না আমি দেব, তার উপরে। তো যা প্রহ্লাদ মহারাজ ছোট ছেলেদের নিয়ে খেলবে, তখন তারা অন্য বিভিন্ন রকম খেলা করতে চাইছে। প্রহ্লাদ মহারাজ বলছেন, দারুণ জিনিস খেলা আছে, আমার সাথে খেলবি তোরা? বলো, বলো কি কি খেলা? বলো, নবদা ভক্তির খেলা। বলে, সেটা আবার খেলা গো, এরকম তো আগে কখনো শুনিনি। নবদা ভক্তির খেলা হয় নাকি? বলে, হ্যাঁ আমার কাছে আছে, শুনবি তোরা? বলে, শোনাও শোনাও শোনাও। প্রহ্লাদ মহারাজ নবদা ভক্তির কথা বললেন, হরিনামের কথা বললেন। এই নবদা ভক্তি না, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাসম সখ্য আদিদনম। কি?
শ্রবণম কীর্তনম বিষ্ণু কথা শ্রবণ, বিষ্ণুর কথা কীর্তন, শ্রবণম কীর্তনম বিষ্ণু, স্মরণম স্মরণ করা, স্মরণ, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, দাস্যম, সখ্য, আত্মনিবেদনম। এই 9টা ভক্তির যাজন করতে বললেন তিনি। শ্রবণম মানে ভগবানের কথা শ্রবণ করা, কীর্তনম ভগবানের কথা কীর্তন করা, ভগবানের নাম কীর্তন করা, কীর্তনম একটা ভক্তির অঙ্গ। স্মরণম স্মরণ করা, স্মরণ করা, ভগবানের নাম, ভগবানের লীলা কথা স্মরণ করা, ভগবানের রূপ, ভগবানের ধাম, এই স্মরণ করা। স্মরণম একটা ভক্তির অঙ্গ, তৃতীয় ভক্তির অঙ্গ। তারপরে চতুর্থ ভক্তি কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম, পদসেবা, পদসেবা মানে ভগবানের সেবা, পদসেবা। অর্চনম মানে পূজা করা, দাস্যম অর্চনম বন্দনম ভগবানের বন্দনা করা, স্তুতি করা, ভগবানকে দেখে তার বিগ্রহকে দেখে স্তুতি করা। বরাহা পীরম নটবর বপু, বা আহ, বা বংশী বিভূষিত কান্নবনীরতাভার, স্তুতি করা, বন্দনম। তারপরে কি? দাস্যম, দাস ভাবে, তার দাস ভাবে সংসারে থাকা। আমি সংসারের দাস নই, আমি সংসারের দাসী নই, আমি ভগবানের দাস, আমি ভগবানের দাসী, এই ভাবা। দাস্য একটা ভক্তির অঙ্গ। অর্চনম বন্দনম দাস্যম সখ্য, ভগবানের সাথে সখ্যতা করা। আমার কৃষ্ণ দাদা আছেন, আমার গোপাল দাদা আছেন, আমার মুকুন্দ দাদা আছেন, আমার মুকুন্দ আছে, আমি একা নই, আমার সখা আমার সাথে সবসময় আছেন। এই ভাব, এই ভাব আস্তে আস্তে নিজেদের বলতে বন্ধ করো যে আমি একা। কখনো যদি বলো আমি একা, বলো না না আমি একা নই। কেউ যদি বলে তুমি তো একা, বলে কোথায় একা? আমার সখা আছেন আমার সাথে, আমার সঙ্গে সঙ্গে চলছে। আমার গুরুদেব আছেন আমার সাথে, আমি একা নই। এই ভাব আসতে হবে। যতদিন এই ভাব না আসছে, মুখে তো বলো, মুখে তো বলো, বলতে 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 একদিন সত্যিই অনুভব হবে আমি তো একা নই। বস্তুত তুমি একা নও। বলো, মুখে বলো, মুখে বলো। তোমাদের সকলের শ্রীচরণে আমি বারবার এই দাস অনুরোধ করছে, কখনো বলো না তুমি একা, কখনো তুমি একা নও। বস্তুত তুমি কখনো একা নও। সর্বত্র সর্বদা ভগবান আছেন, আর সেই ভগবান তোমাকে ছেড়ে আছেন তাই কখনো হয়? তিনি সবসময় আছেন তোমার সাথে, সর্বত্র আছে। আমাদের বোধ নেই, আমরা ভুলে গেছি তাকে। স্মৃতিতে ভগবান ঠাকুর, পরমহংস ঠাকুর ভগবান শ্রী শ্রী হেমন্ত দেবজি বলছেন বিস্মৃতি হয়ে গেছে ভগবান। তার স্মৃতিটাকে নিয়ে এসো আগে। সব থেকে বড় হানি, সাহানি তন মহচ্ছিদ্রম, সাভ্রান্তি সা চ বিক্রিয়া। কখন? জন মুহূর্তম, ইয়ান মুহূর্তম শনম ব্যাপী বাসুদেব ন চিন্ততে। যতক্ষণ আমার ভগবান বাসুদেবের চিন্তা নেই, সেইটা হানি। তিনি সবসময় আছেন আমার সাথে। এটা বলো, বলো না কখনো আমি একা। তিনি বড় কষ্ট পান। তিনি বলো, ধরো না কেউ, তুমি সব সময় কারুর সঙ্গে আছো, ধরে নাও, ধরো, অনুভব করো যে আমি কারুর সাথে সব সময় ঘুরে বেড়াচ্ছি, আর তার সাথে আরেকজন এসে এলো, কিরে তুই কোথায় যাচ্ছিস? বলে আমি একা যাচ্ছি কোথাও। তখন তোমার কষ্ট হবে না? বলো তো, বলো তো, বলো একবার, নিজেকে ভাবো তো, নিজেকে ভাবো।
নিজেকে বসাও তো কখনো কারোর সাথে, নিজের পুত্র কন্যা ভাই বন্ধু স্বামী স্ত্রী মাতা পিতা যার যে কোনো সম্পর্কের সাথে নিজেকে বসাও, আর সেই সম্পর্ককে ভাবো যে তুমি তার সাথে আছো, সঙ্গে আছো, সব সময় ছায়া সঙ্গী। আর কখনো কখনো কোনো পাড়ার লোক, কখনো কোনো আত্মীয়, কেউ একজন এসে তাকে জিজ্ঞেস করলো, কি হে তুমি কেমন আছো? সে বলল, আমি তো বড় একা, আমার সাথে কেউ নেই, কেউ আসে না আমার কাছে। বলো তো কেমন লাগবে তোমার? বলো, একবার বলো না, একবার নিজের মনকে জিজ্ঞেস করো না। আর বলো, ভগবানের কষ্ট হয় না? খুব কষ্ট পান যখন কেউ বলে আমি একা, আমি অনাথ। এই জগতের তিনি নাথ আর আমি অনাথ। অনাথ শব্দ কখনো বলো না, উচ্চারণও করো না। অনাথ আশ্রম হয় না। অনাথ বলে কোনো, জগন্নাথ যেখানে আছেন সেখানে কেউ অনাথ কি করে হয়ে যায়? অনুভব করো, এই কথা বলো না মুখে কখনো। ঠাকুর খুব কষ্ট পান, ভগবান খুব কষ্ট পান। তিনি সর্বদা আছেন, আমরা বুঝতে পারি না কারণ আমাদের ইন্দ্রিয় প্রাকৃত, তাই আমাদের বোধ নেই। ভগবান চৈতন্য স্বরূপ, তিনি সর্বত্র সর্বদা সমান রূপে সব সময় আছেন। নিজেকে একা বলো না কখনো, ভগবান কষ্ট পাবেন। তাই বললেন, স্মরণ করো তাকে নিত্য, শ্রবণ করো, কীর্তন করলে দুটো দুটো ভক্তিরই যাজন হয়ে যায়, স্মরণেরও যাজন হয়ে যায়, শ্রবণেরও যাজন হয়ে যায়। কেন? কারণ যে কীর্তন করছে সে আগে নিজে শ্রবণ করে, তারপরে সামনের মানুষটা শ্রবণ করে। এই যে আমি ভাগবত কথা পাঠ করছি, এই দাস তার মুখনিষ্ঠত ভাগবত আগে কার কর্ণকুহরে যাচ্ছে? এই দাসের কর্ণকুহরে প্রথমে যাচ্ছে। তাই এই দাসের যখন সে পাঠ করছে, যখন সে কীর্তন করছে, তার প্রথম শ্রোতা সে নিজে। আমি প্রথম শ্রোতা। তাই বলে কেউ তো নেই, কাকে শোনাবো? আরে গুরুদেবর বিশ্বাস নেই, ছেড়ে দাও, তুমি নিজে তো আছো, নিজেকে শ্রবণ করাও না, নিজেকে শ্রবণ করাও। আর আমি যখনই এই যে বলতে হচ্ছে, এই যে চোখ বন্ধ করে বলছি, কতটা স্মরণ করতে হচ্ছে আমাকে। ভগবানের এই গোটা লীলা কথা আমার পুরো চিত্তে আসছে, তবে গিয়ে সেটা আমার মুখ থেকে বেরোচ্ছে। আমাকে স্মরণ করতে হচ্ছে। কতবার আসছেন তিনি স্মরণে, বলো? স্মরণম বিষ্ণু পাদ সেবনম। এই প্রত্যেকটা নবদা ভক্তির জানন করতেন। এক একজন আচার্য আছেন এই নবদা ভক্তির। কে কে আমি তোমাদের লিখে দিয়েছিলাম, আবার খুব তাড়াতাড়ি বলে দিই, তোমরা ভিডিও শুনে আবার লিখে নিও। কে কে? না, শ্রবণ ভক্তির আচার্যকে পরীক্ষিত মহারাজ, কীর্তন ভক্তির আচার্যকে সুখদেব মহারাজ, স্মরণ ভক্তির আচার্যকে না আমাদের স্মরণ ভক্তির আচার্য, অর্ঘবাবা বলো তো, স্মরণ ভক্তির আচার্যকে? পদসেবনে মাতা প্রহ্লাদ মহারাজ, স্মরণ আচার্য, যার কথা আমরা বলছি, প্রহ্লাদ মহারাজ। বাহ, অদ্ভুত অদ্ভুত, প্রহ্লাদ মহারাজ, তার কথাই আমরা পড়ছি। পাদসেবনে মাতা লক্ষ্মী, অর্চনে পৃথু মহারাজ, বন্দনে অক্রূর মহারাজ, দাস্যে হনুমানজি, সক্ষয়ে অর্জুন, আর আত্মনিবেদনে ভগবান আচার্য প্রহ্লাদ মহারাজেরই নাতি মহারাজ বলি, প্রহ্লাদ মহারাজের নাতি বলি মহারাজ আত্মনিবেদনের আচার্য। আর এই 9টা ভক্তি যাজন করতেন একজন, তিনি হচ্ছেন মহারাজা অম্বরীশ। এটা তো এক একটা ভক্তির জানতাই। ভগবান কি বলছেন, প্রভু কি বলছেন, ঠাকুর কি বলছেন, গুরুদেব কি বলছেন, যে এই 9টা ভক্তি ছাড়ো যে কোনো একটা ভক্তির একটু যদিও যাজন করো, তাহলেও ভগবান তোমার কাছে এসে হাজির হবেন।
এতে কোনো সন্দেহ নেই। অনন্যচেতাः সততম ইয়ো মাম স্মরতি নিত্যশঃ তস্যাহং সুলভঃ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। গীতার অষ্টম অধ্যায়ের 14 নম্বর শ্লোক। বলে কে সবচেয়ে বড় যোগী? ভগবান বলছেন অনন্য চেতাহা, যে আর অন্য কারোর ভরসায় থাকে না, অনন্য না অন্য, যার চিত্তে আমি ছাড়া আর কেউ নেই। অনন্য চেতাহা সততম, সবসময় সততম, ইউ মান, যে আমাকে স্মরতি নিত্য, স্মরণ করে নিত্য, তস্যাহং সুলভং পার্থ, তার কাছে আমি অত্যন্ত সুলভ। নিত্যযুক্তস্য যোগিনঃ, সে নিত্যযুক্ত, সে সবচেয়ে বড় যোগী, সে সবচেয়ে বড় ঋষি, সে সবচেয়ে বড় তপস্বী। জয়গুরু রাধেশ্যাম। উজ্জস্বী, উজ্জস্বী, কি নেটের প্রবলেম? উজ্জস্বী, আমরা তো কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি না, কি জানি আইকনটা দেখা যাচ্ছে। আমি ভাবছি কিছু অসুবিধা হলো কিনা। হ্যাঁ হ্যাঁ। আর উজ্জস্বী আরেকটা বলছি যে ওই যে হ্যাঁ হ্যাঁ, উজ্জস্বী আরেকটা জিনিস বলছি, ওই যে 12টা যাজকের নাম, যাজনের নামগুলো তুমি একটু হোয়াটসঅ্যাপে লিখে দিয়ে পরে পাঠিয়ে দিও তো। হ্যাঁ হ্যাঁ, আর আমি সবগুলো লিখতে পারলাম না তাড়াতাড়ি করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। কি লিখছে? জয় গুরু রাধেশ্যাম। ইন্দ্রামা, ইন্দ্রামা, শুনতেই পাচ্ছি না।
হিরণ্য নিজে আমি ওকে বধ করবো আমার নিজের হাতে, দেখি কেমন তাকে নারায়ণ নাচাতে পারে, কোন নারায়ণ কোথায় আছে দেখি। প্রহ্লাদ বললেন তুমি কি করছো, তুমি এইসব কথা কিছু শুনলেন না, নারায়ণ নারায়ণ করতে লাগলেন। তিনি বললেন যে তোমার এই নারায়ণ, তোমার ভগবান, তোমার গোবিন্দ কি এই সামনের যে খাম্বা দেখছি সেখানে আছে, স্তম্ভ দেখছি সেখানে আছে? বলে হ্যাঁ প্রভু, আমার এই স্তম্ভতেও তিনি বর্তমান। তিনি হিরণ্যকশিপু আর ক্রোধ সংবরণ না করেন, সেই স্তম্ভতে একটা ঘোষাঘাত যখনই করলেন, সেই স্তম্ভ থেকে প্রকট হয়ে গেলেন ভগবান নৃসিংহ রূপে। তার উপরের তার মুখ সিংহের মুখ, নিচেটা তার নৃপতির মুখ, নৃপতির দেহ মানে নরদেহ, ওপরটা তার সিংহ দেহ। সেই নৃসিংহ রূপে তিনি হিরণ্যকশিপুকে মহাগর্জন করে তার ক্রোড়ে বসিয়ে তারই নখ দ্বারা হিরণ্যকশিপুর উদর জীর্ণ করলেন, বিদীর্ণ করে হিরণ্যকশিপুকে হত্যা করলেন। হিরণ্যকশিপুকে হত্যা করে ভগবান বলছেন, আহা কোথায় এই অন্তর থেকেই তো শুক্র গিয়ে প্রহ্লাদ মহারাজের এত বড় ভক্তের জন্ম। তাই নৃসিংহদেব প্রচন্ড গর্জন করতে করতে হিরণ্যকশিপুর উদর থেকে সমস্ত অন্তরগুলোকে, অন্তরের সমস্ত নাড়ি ভুঁড়িকে বার করে নিজের গলায় পড়তে লাগলেন। তাই জন্য তার আরেক নাম হয়ে গেল অন্তর্মালী। তার নাম হলো অন্তর্মালী, ভগবানের আরেক নাম হয়ে গেল অন্তর্মালী। কেন এরকম রূপ? না, হিরণ্যকশিপু তিনি তপস্যা করে পেয়েছিলেন ব্রহ্মার কাছ থেকে যে আমার মৃত্যু যেন না হয়। ব্রহ্মা বললে সম্ভব নয়, এই সৃষ্টিতে আমারই মৃত্যু আছে, তো তোমার মৃত্যু হবে না, এটা তো সম্ভব নয়। তাই ব্রহ্মা সৃষ্টিতে সবার মৃত্যু আছে, কারণ এটা মৃত্যু লোকই, এই অমর কেউ নয়। ব্রহ্মা নিজেই অমর নন, তার একটা আয়ু আছে। বলে আমি এই বর দিতে পারি না, আমি অক্ষম, এই বর একমাত্র নারায়ণ দিতে পারেন, তিনি এই বর কাউকে দেন না। বলে ঠিক আছে, তাই আমি বুদ্ধি লাগাই, বলে তুমি যা বর চাও। বলে যা বর চাই, ঠিক আছে, আমি এমন বর পশু না মারতে পারে, কোনো নরজাতি না মারতে পারে, আমার যেন মৃত্যু ঘরে না হয়, যেন মৃত্যু বাইরে না হয়, আমার যেন মৃত্যু কোনো অস্ত্র শস্ত্র দ্বারা আমাকে যেন কেউ না মারতে পারে, এইরকম বর দিন। তথাস্তু বললেন। তাই জন্য হিরণ্যকশিপু না তিনি জন্তু, না তিনি নর, তিনি এমন এক জায়গায় প্রহ্লাদকে মারলেন যেটা স্থল নয়, জল নয়, আকাশ নয়। বললেন আমার ক্রোড়ে আমি তোকে মৃত্যু করছি, আমার ক্রোড় কোনো সৃষ্টিতে আসে না। তিনি না ঘরে মারলেন, না বাইরে মারলেন, দরজা চৌখাটে দাঁড়িয়ে বসে তিনি হিরণ্যকশিপুকে বধ করলেন। এইভাবে তিনি কোন অস্ত্র শস্ত্রের সাহায্য নিলেন না, নখ দ্বারা প্রহ্লাদ মহারাজ এই হিরণ্যকশিপুকে বধ করলেন। নৃসিংহ ভগবান প্রচন্ড ক্রোধে ক্রোধান্বিত, কেউ তার ক্রোধকে শান্ত করতে পারছে না। তখন সবাই মিলে সমস্ত দেব দেবতা বললেন, এই ক্রোধকে সংবোধন করার যদি না যায়, বিশ্ব ব্রহ্মাণ্ড অচল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে। হে প্রহ্লাদ মহারাজ, আপনি তার ভক্ত, আপনিই তিনি শান্ত করতে পারেন। প্রহ্লাদ মহারাজের তো কোনো ভয় নেই, তিনি তো ডাকতেন আমারই প্রভু। তাই তিনি গিয়ে বললেন, হে প্রভু, আপনি যত বড় হিংস্র দেখতে লাগলেন না কেন, আমি জানি এই রূপে আপনি আমারই প্রভু, সেই নারায়ণ এসছেন। প্রহ্লাদ মহারাজ সুন্দর স্তুতি করলেন। নৃসিংহ মহারাজ বললেন, হে প্রহ্লাদ, তোমার মতো ভক্ত না ভূত না ভবিষ্যতি, আগে কখনো হয়নি, আর কখনো হবে না। তুমি বর চাও। বলে আমার কোনো বর চাই না প্রভু। বলে না না, বর চাও, আমি তোমার বর দিতে চাই। কি বর চাই? প্রহ্লাদ মহারাজ প্রথম বর চাইলেন, হে প্রভু, আমার পিতা তিনি অজ্ঞানকৃত, সে জানে না আপনার কথা, তাই
তাকে উদ্ধার করুন, তার পাপ আপনি নেবেন না প্রভু। বললে কোনো চিন্তা নেই প্রহ্লাদ, যে আমার ভক্ত হয় তার আগের 11টা জন্ম, তার আগের 11টা জন্ম, পরের 13টা জন্ম, আগের 11টা পিঁড়ি, পূর্বকৃত 11টা বংশের সবাই উদ্ধার প্রাপ্ত হয়ে যায়। আর তারপরের যারা আসবে এরকম 13টা জন্মের 13টা যে উত্তর বংশ পরম্পরায় সবাই উদ্ধার হয়ে যাবে, একমাত্র যদি ভগবানের ভক্ত হয়ে যেতে পারে। তো তুমি তো ভক্ত হয়ে গেছো, তো তোমার পিতার পরম কল্যাণে কোনো বাধা নেই, সে তো আমার ধামে আগেই পৌঁছে গেছে, তুমি তো পরে যাবে। দেখো, তাই যদি মাতা পিতার জন্য যদি কিছু করতে চাও ঠিক ঠিক করে, তাহলে ভগবানের নাম করো। যদি তোমার পুত্র কন্যা সন্তানের জন্য কিছু করতে চাও, তাহলে ভগবানের নাম করো। যদি আত্মীয় স্বজনের জন্য যদি ঠিক ঠিক কিছু করতে চাও, তাহলে ভগবানের ভক্তি করো, সেবা করো, নাম করো। একমাত্র সেটাই তোমার হবে আসল কাজ। বাকি আর আমাদের কি ক্ষমতা আছে বলো, যে আমরা কাউকে রক্ষা করতে পারি? তাই এইভাবে প্রহ্লাদ মহারাজ ভগবানের অত্যন্ত প্রেম পেয়ে তাকে শান্ত হতে বললেন। হে প্রভু, আপনি শান্ত হন, আপনি সেই প্রেম মূর্তি নারায়ণ, আমি জানি, বৈকুণ্ঠনাথ, যার স্নিগ্ধ সুন্দর অপূর্ব অপরুষীয় রূপ মাধুর্যে জগৎ মোহিত হয়ে যায়। কোটি কন্দর্প দলন দলন, যিনি যার রূপ, সেই রূপ আপনি পরিগ্রহ করে জগৎবাসীকে, সমস্ত সৃষ্টিকে শান্ত করুন প্রভু। এই শুনে নরসিংহ মহারাজ তার ক্রোধ সংবরণ করলেন, আর প্রহ্লাদ মহারাজকে বললেন, তুমি অনেক দিন এই ধরাধামে ভক্তির প্রচার করো। এইভাবে প্রহ্লাদ মহারাজের হরিভক্তির কথা যারাই শ্রবণ করে, তাদের চিত্তে ভগবান হরির প্রতি শ্রদ্ধা এবং ভক্তি জাগৃত হয়। এরপরে মার্কেন্ডীয় মুনির কথা আসে। মার্কেন্ডীয় মুনির কথা আমরা একটুখানি শ্রবণ করে আজকের মতো কথা শান্ত যাব। কালকে আমরা অজামিল প্রসঙ্গ শ্রবণ করবো, কারণ অজামিল প্রসঙ্গ শ্রবণ খুব পুণ্যদায়ী। মার্কেন্ডীয় মুনি একদিন বসেছিলেন গভীর তপস্যায়। তিনি তখন তার মনে হলো ভগবানের দর্শন করি। ভগবান তাকে দর্শন দিলেন, বললেন, হে প্রভু, কেন আমার দর্শন চাই? হে মনিবর, বলেন, আমি আপনার মায়া দর্শন করতে চাই। আমি কোনোদিন আপনার মায়া দর্শন করতে করিনি, সবসময় তো সত্য বস্তু দেখতে পাই, ওই আপনার মায়া তো দেখতে পাই না। তো হে প্রভু, আপনার মায়া যদি একদিন দর্শন করেন। ভগবান মুচকি হাসলেন, বলেন, আচ্ছা, মায়া দর্শন করতে চাও, ঠিক আছে, হবে হবে, সেটাও হবে একদিন। হঠাৎ করে ভগবান অন্তর্নিহিত হয়ে মার্কেন্ডীয় মুনি সেই নদী থেকে তার আশ্রমের দিকে যাচ্ছেন, দেখলেন হঠাৎ করে বিশাল বড় বড় ঢেউ সম্পন্ন হাতির সুরের মতো জলের বৃষ্টি হতে শুরু করলো আকাশ থেকে। মার্কেন্ড মুনি অবাক হয়ে দেখছেন, এ কি, এ তো কোনোদিন দেখিনি। বিশাল বড় বড় জলের ফোঁটা, যেন হাতির সুরের মতো জল আসছে উপর থেকে। সমস্ত বিশ্ব চরাচর, তার আশ্রম ওই জলের স্রোতে ভেসে গেল। চারিদিকে শুধু জল আর জল। সেখানে মার্কেন্ডীয় মুনি কখনো জলের ভেতরে ঢুকে যাচ্ছেন, জলের স্রোতে আবার উঠছেন, হাবুডুবু খাচ্ছেন। এ কি দৃশ্য, বুঝতে পারছেন না। সেই অবস্থায় কখনো দেখছেন আমি বেঁচে আছি, কখনো ভাবছেন বোধহয় আমি মৃত, কখনো দেখছেন জলচর বিশাল বড় বড় তীর মতো মানুষ, বড় বড় সমস্ত জন্তু জানোয়ার তাকে গিলে ফেলছে। আবার তিনি তাদের
মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছেন, এক অদ্ভুত সৃষ্টি চলছে তার সামনে। এই করতে করতে তিনি ক্লান্ত শ্রান্ত হয়ে যখন আর পারছেন না, কোন রকমে অবসন্ন বিশাল সমুদ্রের মধ্যে যখন তিনি শয়ন করেছেন, কোন রকমে দেখছেন একটা বটের পত্রে একটি ছোট্ট শিশু তার ডান পা দিয়ে তার মুখ গহ্বরে দ্বারা চোষণ করছেন তার ডান পায়ের বুড়ো আঙুল। তিনি দেখে মুগ্ধ হয়ে গেলেন, এই এত প্রলয়ে শিশু কোত্থেকে এলো, তাও আবার একটা ছোট্ট বটপত্রে। সেই শিশুকে তিনি দেখতে, সেই শিশু একটু নিঃশ্বাস নিয়েছেন, যেই নিঃশ্বাস দিয়েছেন মার্কণ্ড মুনি সেই শিশুর নিঃশ্বাসের ভেতরে দিয়ে নাকের গহ্বর দিয়ে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে দেখেন, ও মা, এখানে তো কিছুই নেই, সব তো আবার সেই শান্ত। তিনি তার আশ্রমকে খুঁজে পেলেন, আবার সৃষ্টি দেখলেন, কি অপূর্ব সৃষ্টি। সেই সৃষ্টি দেখতে দেখতে আবার সেখানে প্রলয়। সেই প্রলয়ে আবার তিনি নাকানি চোবানি খেতে খেতে হঠাৎ করে দেখলেন সেই শিশুর নাসা গহ্বর তিনি থেকে বেরিয়ে এসে আর সেই প্রলয়ের মধ্যে। তখন তার মনে হলো তিনি একবার ভগবানের কাছ থেকে মায়া দর্শন করেছিলেন, তখন এই বুঝি মায়া। ভগবানকে বললেন, হে প্রভু, আপনার মায়া অনেক হয়েছে, আমি আর আপনার মায়া দর্শন করতে চাই না, আমাকে আপনার সত্য স্বরূপ দর্শন করুন, আমার আশ্রম আমাকে ফিরিয়ে দিন প্রভু। সঙ্গে সঙ্গে মায়া তিরোহিত হয়ে গেল। মার্কণ্ডেয় মুনি দেখতে পেলেন উপবিষ্ট হয়ে আছেন, সেই সুন্দর নদী কলকল রবে তার আশ্রমের পাশ দিয়ে বেরোচ্ছে, সুন্দর পাখির কলরব তিনি শ্রবণ করছেন। তিনি শান্ত হলেন। তাই ভগবানের মায়া অতি দুস্তর, একে বলে বিষ্ণু মায়া। আবার এ বোঝার সাধ্য ভগবানের এই না বলি। জয় জয় শ্রী রাধে বংশী বিভূষিত করন্নবনীরদাভা পীতাম্বরাদরুণবিম্বো পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রা কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বমহং ন জানে ধ্যেয়ং সদা পরিভবগ্নভীষ্টদোহং তীর্থাস্পদং শিববিরিঞ্চিনুতং শরণ্যং যথাং প্রণতপালো ভবাব্দিপোতং বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্বক্তা সুরেপ্সিতরাজ্যলক্ষ্মীং ধরিष्ट्वारिजवचसा जदगादरन् मायामृगं दैतयप्सितमन्वधाव वन्दे महर्षते चरणारविन्दम् नमो ब्रह्मण्यदेवाय गो ब्राह्मणहिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमः। अहमेवास्मिवाग्रे नान्यद् यद् सत् सत्परम् पश्चादहं यदेतच्च यो वसिष्ठेत सोऽस्म्यहम् तीर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वनु प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम् एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यच्छत् सर्वत्र सर्वदा। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि हरि बोल, हरि हरि बोल।
জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় শ্রী পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জি জয়। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। জয় গুরু জয় রাধেশ্যাম ভাই, জয় গুরু রাধেশ্যাম ভাই। হ্যাঁ হ্যাঁ বলো দিদি। বলছি যে গজেন্দ্র স্তবটা আমার পারি, আমি একটু পরে আমার যখন সময় হবে ভাই তোমার একটু পাঠিয়ে দিও তো, আমি তাহলে একটু লিখে নেবো। বুঝলাম না কি বললে। গজেন্দ্র স্তব, গজেন্দ্র মুখ স্তবটা। জয় গুরু রাধেশ্যাম ভাই, শুনতে পাচ্ছ? উজ্জস্বী শোনা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ও পরে বলবো তাহলে, আজকে থাক। তোমার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি ভাইকে বলে দিও। হ্যাঁ, জয় গুরু হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ।